নমস্কার। আজ পনিরের তরকারি বানাচ্ছি ভেজ। সবথেকে প্রথমে একটা বাটিতে একটু জল গরম করলাম, তারপরে সামান্য একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া আর সামান্য একটু নুন দিলাম। তারপরে এইটাকে থাকতে দিলাম। এরপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পনিরগুলোকে একটু সামান্য ফ্রাই করে নেব। ফ্রাই করে তুলে নিয়ে তারপরে এই গরম জলটার মধ্যে পনিরগুলো দিব, এতে পনিরগুলো একটু সফট হয়। এদিকে একটা বাটিতে আমি পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছি, আর সামান্য অর্ধেকটা ক্যাপসিকাম আর একটা টমেটো, আদা আর দুটো লঙ্কা কেটে রেখেছি। আগে পনিরগুলো ভেজে তুলে নেব। এই যে বাটিটাতে পনিরগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু হিং দেব, সামান্য একটু জিরে গুঁড়ো দেব, আর ক্যাপসিকাম টমেটো আদা লঙ্কার পেস্টটা এবারে দিয়ে দেব। তারপরে হলুদ, ধনে পাউডার, জিরে পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর সামান্য একটু নুন দেব। নুন আমি পনিরটাতেও ইউজ করেছি, সেই আপনার স্বাদ মতো নুন দেবেন। গরম জলে দিলে পরে নুন, তাহলে পনিরের ভিতরে পর্যন্ত নুনটা চলে যায়। দুটো তেজপাতাও দেব। এরপরে কাজু আর পোস্তর পেস্টটাও দিয়ে দেব। এবার পোস্ত আর কাজু পেস্টটা দিয়ে দিলাম। 1 চামচের মতো গরম মশলা পাউডার দিলাম, আর এখানে আমি 2 চামচের মতো বেসন দিলাম। এই মশলাটাকে ভালো করে ভাজবো। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ রসুন নেই, 2 চামচের মতো বেসন দিয়েছি। বেসন দিলে গ্রেভিটা একটু মোটা হয়। হয়ে গেল। এবার আপনি পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, পনিরটা গরম জলে ছিল। তারপরে এবারে কস্তুরি মেথি দিয়ে দেব। কি সুন্দর কালার এসেছে দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। আর সব থেকে শেষে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়। এভাবে একবার বানিয়ে অবশ্যই দেখবেন।